নমস্কার, সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথের আরও একটা নতুন পর্ব। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। প্রতিদিনের রবীন্দ্রনাথ তার একটাই মানে, রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তের। শুধুমাত্র 25শে বৈশাখ কিংবা 22শে শ্রাবণে যিনি আটকে থাকেননি বা আটকে রাখেননি বাঙালিকে, তিনিই বাঙালির প্রাণের ঠাকুর রবি ঠাকুর। তাকে নিয়ে আরও একটা পর্ব, 22শে শ্রাবণ উপলক্ষ মাত্র। হ্যাঁ, এটা ঠিক, আমরা তাকে হারিয়েছি, তিনি আর সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু তিনি জিতে নিয়ে গেছেন প্রত্যেক বাঙালির মন প্রাণ, জিতিয়ে দিয়ে গেছেন বাঙালির কৃষ্টি সংস্কৃতিকে। তাই শোক নয়, উদযাপন করি আমরা রবি ঠাকুরকে। রবি উদযাপনে, রবিকে নিয়ে উদযাপনে আজ প্রতিদিনের রবীন্দ্রনাথে আমার সঙ্গে দুজন শিল্পী রয়েছেন, যাদের সঙ্গে করে নিয়েই আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথের পথ চলা শুরু করব। আসুন পরিচয় পর্ব সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন মধ্যমগ্রাম থেকে এসেছেন এশা মুখার্জি। এশাদিকে আমি অনেক স্বাগত জানাবো, সুপ্রভাত। এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন শিখা সৎপথী। এর আগেও একাধিকবার আপনারা তার গান শুনেছেন, আমি শিখাদিকেও স্বাগত জানাবো, সুপ্রভাত। গানে গানে আমরা ভরিয়ে তোলবার চেষ্টা করব আজকের সকাল। তবে সুর, তাল, লয়, ছন্দ, বাদ্যযন্ত্র ছাড়া যে একেবারেই অচল। আর তাতে যারা সঙ্গত করবেন, আমাদের সঙ্গে রয়েছেন কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্কদা এবং অক্টোপ্যাড ও পার্কেশনে বিক্রম দা রয়েছেন। এছাড়াও প্রতিদিনের রবীন্দ্রনাথের বিরাট কর্মযজ্ঞ, ক্যামেরার পিছনে আমাদের সঙ্গে যারা দলবদ্ধভাবে কাজ করছেন, আমাদের প্রত্যেককে সঙ্গে নিয়েই চলুন গানে গানে পর্ব শুরু করি। কথা হবে, তার থেকেও গান হবে। আর একদম শুরু করব আজ এশাদির গান দিয়ে। প্রথমেই কি গান শুনবো? আমি একটি ব্রহ্মসঙ্গীত দিয়ে শুরু করছি, পূজা পর্যায়। চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ, গগনে গ্রহ তারা জয় অনিমেষে চাহিরয়। গগনে গ্রহ তারা জয় অনিমেষে চাহিরয়। ভাবনা সতরে দয়ে বয় ধীরে একান্তে। চরণ ধ্বনি শুনি তব নাথ, চাহিয়া রাহে আখি মম তৃষ্ণাতুর পাখি সম। সুবন রয়েছি মেলি চিত্ত গভীরে। কোন শুভ প্রাতে দাঁড়াবে হৃদি মাঝে। ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দ নীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ। ব্রাহ্ম সমাজ, ব্রহ্ম পরিবার
এবং তার সঙ্গে ব্রহ্মসঙ্গীত, এই সমস্ত কিছুই রবি ঠাকুরকে শৈশব থেকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রেখেছে। তাই বোধহয় তিনি মৃত্যুকে চেতনা হিসেবে দেখতে পেরেছেন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাতে পেরেছেন। এষাদির গান শুনলাম, প্রথম গান, অবশ্যই কথায় আসবো, তবে তার আগে শিখাদির থেকে একটি গান শুনবো। আমিও ব্রহ্মসঙ্গীত পূজা পর্যায়ে। বেশ, শুনি। শোক নয় উদযাপন করি আমরা। দেখুন, রবি ঠাকুরকে নিয়ে এর আগে একাধিক পর্বে আমরা নানান সময়ে নানান কথা বলেছি এবং সেখান থেকেই আমরা জেনেছি যে কিভাবে মুদ্রার এপিঠ আর ওপিঠের মতো জন্ম এবং মৃত্যু দুই স্থির, দুই বাস্তব। ঠিক কোনো শিশু জন্মালে আমরা যতটা আবেগ আপ্লুত হয়ে পড়ি, আর একজনের মৃত্যু হলে আমরা শোকবিহ্বল হয়ে পড়ি। কিন্তু এই শোককে জয় করতে যিনি শিখিয়েছেন, যিনি দেখিয়েছেন মৃত্যু মানে শুধুই শেষ নয়, উত্তরণ। মৃত্যু মানে সেখান থেকেই নতুন করে যাত্রা শুরু। মৃত্যু মানে সেখান থেকেই জেগে উঠবার নতুন চেতনা। তিনিই রবি ঠাকুর। তার চিত্রা, মৃত্যুর পরে বা একাধিক তার পরবর্তীতে যা যা সৃষ্টি এবং জীবনস্মৃতি হোক কিংবা আত্মপরিচয়, সকলেই সব সৃষ্টিতেই তিনি
পরতে পরতে সেই মৃত্যু এবং মৃত্যুকে অনুধাবন করতে করতে তার উপলব্ধি, সেগুলি তিনি যথেষ্ট প্রমাণ রেখেছেন এবং সেই উপলব্ধি আমার আপনার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। গানে আসবো, কিন্তু তার আগে একটু এরশাদের কথা শুনবো যে কিভাবে গানের সঙ্গে যাত্রা শুরু, কিভাবে গানকে প্রাণ করে নেওয়া। হ্যাঁ, আমার মানে বাবা মা খুবই ভালোবাসতেন গানের জগৎটা। গানের জগৎ বলে না, সাংস্কৃতিক জগৎটা। তা আমরা 4 বোন 1 ভাই, মানে আমার এক দাদা, আমি সব থেকে ছোট। আমার বদ্দি গান জানে, মেজদি আজকে দুনিয়ায় নেই, গিটার বাজাতো, আর শেষদি এখনও বাণীচক্রে নাচ শেখায়, ক্লাসিক্যাল ডান্সার। আর দাদা মিউজিশিয়ান, তো অনেক কিছুই বাজায়, একদমই মিউজিক্যাল ফ্যামিলি। হ্যাঁ, আর আমি গানে আছি, বিয়ের আগে নাচও করতাম। আচ্ছা আচ্ছা। এবং অবশ্যই এখন নানান রকম প্রতিবন্ধকতা, সংসার জীবন, সমস্ত কিছুর মাঝে গানটাকে, গানটার সঙ্গে থেকে যাওয়াও একটা বড় বিষয়। আমি শুনবো, আরো কথা শুনবো, আপনাদের সঙ্গেও আরো কথা শেয়ার করে নেবো, কিন্তু তার আগে কি গান শোনাবেন এরশাদি এখন? আমি আরেকটি পূজা পর্যায়ের গান শুনি। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমি শুনব ধ্বনি, আমি শুনব ধ্বনি, কানে আমি ভরব ধ্বনি, ভরব ধ্বনি, প্রাণে আমি শুনব ধ্বনি, সেই ধ্বনিতে চিত্ত বিনায় তার বাঁধিব, বারে বারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমার নীরব বেলা সেই তোমারি সুরে সুরে, আমার নীরব বেলা ফুলের ভিতর মধুর মতোই উঠবে পুরে, আমার নীরব বেলা আমার দিন ফুরাবে, আমার দিন ফুরাবে যাবে যখন রাত্রি আধার, রাত্রি আধার হবে, আমার দিন ফুরাবে, হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে, সারে সারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। এইভাবেই সুরের ধারা, শ্রাবণের ধারা, এই সমস্ত কিছু যে কখন আমি, আপনি, আমরা বাঙালি আত্মস্থ করে উঠেছি, তা হয়তো আমরা ঠিক ভেবে চিন্তেও বলে উঠতে পারবো না। আর ঠিক তাই সমস্ত ক্ষেত্রে
রবি ঠাকুর তার যে সৃষ্টির কথা বলেছেন, তার বেঁচে থাকার কথা বলেছেন, প্রেমের কথা বলেছেন, বিরহের কথা বলেছেন, এবং আমাদের সকলেরই মনে হয় শৈশব থেকে বার্ধক্য সবেতেই রবি ঠাকুর যেন আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। আমি শিক্ষাদির কাছে আসবো। শিক্ষাদি, এর আগে বহুবার আপনি এই প্ল্যাটফর্মে এসেছেন, গান শুনিয়েছেন। গানের সঙ্গে আপনার যাত্রাটা যদি খুব সংক্ষেপে আরো একবার দর্শকদের কাছে আমরা শেয়ার করতে পারি। আমি তো জামশেদপুরের মেয়ে, আমি আচ্ছা। কলকাতার নয়। আমাদের বাড়িতে ঠাকুরের খুব প্রচলন আছে, রামকৃষ্ণ। আমরা ভক্তিগীতি গাইতাম, রামকৃষ্ণ দেবের যে গান আছে। আমার মার হাত ধরে কিন্তু আমার গানে আসা। যখন আমি ক্লাসিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হলাম, মা বললে এই গান নিয়ে তো আর বাইরের জগতে তুই কোথাও গাইতে পারবি না, চল তোকে একটু রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে ভর্তি করে। সেই যে আমার চলার সাথী আরম্ভ হলো রবীন্দ্রসঙ্গীত। আজ পর্যন্ত যদি আমি শেষ দিন পর্যন্ত যদি একটা শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি, তাহলে জানবো আমি এই জীবনে অনেক কিছু করেছি। এভাবেই আসলে রবি ঠাকুর কখন প্রাণের ঠাকুর হয়ে উঠেছে আমরা কেউ বুঝতেও পারিনি, মানে আমাদের বোধগম্যের বাইরে। এরপর কি শুনবো? একটি পূজা পর্যায়ে। হ্যাঁ, শুনি। গানের সুরের আসন খানি পাতি পথের ধারে, ও গো পথিক, ও গো পথিক, তুমি এসে বসবে বারে বারে গানের সুরের আসন খানি, গানের সুরের আসন খানি। ওই যে তোমার ভোরের হাওয়া, ওই যে তোমার ভোরের পাখি, নিত্য পথে ডাকা ডাকি, ওই যে তোমার ভোরের পাখি, নিত্য পথে ডাকা ডাকি, অরুণ আলোর কে আয় যখন এসো ঘাটের পারে, মোর তো খাতির গান খানিতে দাঁড়া, আমার দাঁড়ে গানের সুরের আসন খানি। আজ প্রভাতের মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে। আজ প্রভাতে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে। আজকে এলেন নতুন বেশে ডালের বনে, মাঠের শেষে আজকে এলেন নতুন বেশে ডালের বনে,
আসল খানি। গানের সুরের আসন যেমন তিনি ভরিয়ে রেখেছেন, ঠিক তেমনি গানের তরি বেয়ে কখন যে তা সোনার তরিতে পরিণত হয়েছে তা আমরা বুঝতে পারিনি। আমরা বুঝতে পারিনি গানের খেয়া বেয়ে কত সুন্দরভাবে একটা যুগের পর যুগ কাটিয়ে দেওয়া যায়। শতবর্ষ আগে বলে যাওয়া কিছু কথা, কিছু লেখা, কিছু সুর, যা আরও শতবর্ষ পর এভাবেই জীবন্ত থেকে যায়। রবি ঠাকুর তার জীবন স্মৃতির পাতায় মৃত্যু শোকের ভাগে লিখছেন, আমি স্পষ্টই দেখিতে পাইতাম যে স্পর্শ সেই সুন্দর আঙুলের আগায় ছিল, সেই স্পর্শই প্রতিদিন এই বেলফুলগুলির মধ্যে নির্মল হইয়া ফুটিয়া উঠিতেছে। জগতে তাহার আর অন্ত নাই, তা আমরা ভুলি আর মনে রাখি। কিন্তু আমার 24 বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়। অর্থাৎ সেই সময় তিনি হারিয়েছেন তার বন্ধু প্রতিম কাদম্বরী দেবীকে। তাহা তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে। শিশু বয়সের লঘু জীবন বড় বড় মৃত্যুকেও অনায়াসেই পাশ কাটাইয়া ছুটিয়া যায়, কিন্তু অধিক বয়সে মৃত্যুকে অত সহজে ফাঁকি দিয়া এড়াইয়া চলিবার পথ নাই। তাই সেদিনকার সমস্ত দুঃসহ আঘাত বুক পাতিয়া লইতে হইয়াছিল। কত সুন্দরভাবে তিনি তার 24 বছরের সময়ে যখন মৃত্যু তাকে আঘাত দিয়েছে, বা তার 41 বছর বয়সে যখন তিনি তার পত্নীকে হারিয়েছেন, তারপর একের পর এক মৃত্যু শোক এসেছে, উপলব্ধির বদল ঘটেছে। তখন থেকেই মৃত্যু চিন্তা থেকে চেতনা হয়ে দাঁড়িয়েছে, শোক থেকে উদযাপন হয়ে দাঁড়িয়েছে। এসাদি, এরপর কি শুনবো আপনার কাছ থেকে? ওই যে শোক থেকে উদযাপন, যখন আমি বিচিত্র পর্যায়ের একটি গান গাইছি। বিচিত্র পর্যায় মানেই ওই পর্যায়ে নানান রকম গান আছে, এইখানে কিছুটা বর্ষা ইঙ্গিত করেছে। বেশ, শুনি। হে হে আকাশ বিহারী নীরদ বাহন জল, আছিল শৈল শিখরে শিখরে তোমার লীলাস্থল। হে হে আকাশ বিহারী নীরদ বাহন জল, তুমি বরণে বরণে কিরণে কিরণে প্রাতে সন্ধ্যায় অরুণে হিরণে দিয়েছ ভাষায় পবনে পবনে স্বপ্ন তরণী দল, দিয়েছ ভাষায় পবনে পবনে স্বপ্ন তরণী দল। হে হে আকাশ বিহারী নীরদ বাহন জল, শেষে শ্যামল মাটির প্রেমে তুমি ভুলে এসেছিলে নেমে, কবে বাধা পড়ে গেলে যেখানে ধরার গভীরতি মিনতল, কবে বাধা পড়ে গেলে যেখানে ধরার গভীরতি মিনতল। আজ পাষাণ দুয়ার দিয়েছি ছুটিয়া, কত যুগ পরে এসেছ ছুটিয়া, পাষাণ দুয়ার দিয়েছি টুটিয়া, কত যুগ পরে এসেছ ছুটিয়া। নীল গগনের হারানো স্মরণ গানেতে সমুজ্জ্বল। হে হে আকাশ বিহারী নীরদ বাহন জল, আছিল শৈল শিখরে শিখরে তোমার লীলাস্থল। হে হে
গানেই থাকবো, গানে গানেই পথ চলবো, এবং তার পাশাপাশি রবি ঠাকুরের কথা বলবো। কারণ যার কথা, যার সৃষ্টি, যার স্মৃতি, ওই আমরা বলি না ভরা থাক স্মৃতিসুধায়, এভাবেই তিনি বাঙালিকে ভরিয়ে রেখেছেন, এভাবেই তিনি গোটা বিশ্বকে ভরিয়ে রেখেছেন। তাই তো তিনি বিশ্ববরেণ্য, বিশ্বকবি। আর রবির কথা বলছি, রবির গান শুনছি। এরপর কি গান শুনবো শিখাদি আপনার কাছ থেকে? আমি একটি মায়ার খেলার থেকে প্রেম পর্যায়ের গান। আচ্ছা, শুনি। সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলা, একে আর ভালো লাগে। সখী বহে গেল বেলা, আকুল দিয়াস প্রেমের পিয়াস, প্রাণে কেন নাহি জাগে। সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলা, একে আর ভালো লাগে। সখী বহে গেল বেলা, কবে আর হবে থাকিতে জীবন, আখিতে আখিতে ওদের মিলন। কবে আর হবে থাকিতে জীবন, আখিতে আখিতে ওদের মিলন। মধুর হুতাশ মধুর দহন, নিত্য নব অনুরাগে। সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলা, একে আর ভালো লাগে। সখী বহে গেল বেলা, সরল কমল নয়নের জল, নয়নে উঠিবে ভাসি। সখী সে বিষাদ নীরে নিবে যাবে ধীরে, প্রখর চপল হাসি। সখী সরল কমল নয়নের জল, উদাস নিশ্বাস আকুলি উঠিবে, আশা নিরাশার পরাণ টুটিবে। উদাস নিশ্বাস আকুলি উঠিবে, আশা নিরাশার পরাণ টুটিবে। মরমের আলো কপালে ফুটিবে, চরম অরুণ রাগে। সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলা, একে আর ভালো লাগে। সখী বহে গেল বেলা। বেলা বয়ে যায়, সময়ও আস্তে আস্তে গড়িয়ে যায়। এই সময়ের বেড়াজালে, মায়াজালে আমরা কেউই নিজেদেরকে বেঁধে রাখতে পারি না। আমরা এখনও জানি না পরের মুহূর্ত আমাদের জন্য ঠিক কেমনভাবে অপেক্ষা করছে। তারপরেও এই পরের মুহূর্তটাকে জিতিয়ে দেওয়ার নামই রবীন্দ্রনাথ। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনাদেরকে সঙ্গে নিয়ে এবং আজকের দুই শিল্পীকে সঙ্গে নিয়ে, সকলকে সঙ্গে নিয়ে। দেখুন, জন্ম আর মৃত্যু, রবি ঠাকুরের নৈবেদ্যর মধ্যে লেখা এই দুটো কবিতা, যেখানেই দুটো দিক, অর্থাৎ দুটোই সত্যি, দুটোই অনিবার্য, দুটোই বাস্তব, দুটোর কোনোটা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সাধ্য আমাদের নেই, কিন্তু তারপরেও আমরা এই দুটোর মধ্যে
শেষেরটা অর্থাৎ মৃত্যুকে মেনে নিতে মানিয়ে নিতে কষ্ট পাই, সেখান থেকেই চেতনাবোধ, জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলন, জীবনের নতুন উত্তরণের পথ দেখিয়েছেন রবি ঠাকুর। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। নমস্কার, বলুন। নমস্কার, সুপ্রভাত সঞ্চালিকা দিদিভাই। নমস্কার, সুপ্রভাত জানাই আজকের কণ্ঠসঙ্গীত শিল্পী এশা দিদিভাই। আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। সবাই শুনতে হ্যাঁ, এশা পাচ্ছে। দিদিভাই আপনাকে নমস্কার, সুপ্রভাত জানাই। আপনার যারা যন্ত্রসঙ্গীতে আপনার যারা সহযোগী আছে তাদের নমস্কার, সুপ্রভাত জানাই। আপনি যেটা বললেন, আপনারা বলছিলেন শোক নয় উদযাপন আজকের বিষয়, সত্যি তাই। রবীন্দ্রনাথ বলে এটা পারে। আমরা তো শোকে অনেক কিছুই ভুলে যাই, তিনি শোক নিয়ে তার অনেক কিছু আরো উত্তরণও হয়েছিল। তা সেই আছে দুঃখ আছে মৃত্যু, সেই বিখ্যাত কবিতা। আর দ্বিতীয় কথা, আপনি যে বিচিত্র পর্যায়ে যে গানটা করলেন না, ওটা আমি অনুরোধ করতাম আগে গাওয়ার জন্য। অনুরোধের ধন্যবাদ। নতুন করে কোনো গান রবীন্দ্রসঙ্গীতে অনুরোধ করবেন। আপনি একটা কথা বলছেন, সত্য এলেও সহজে যে কোনো ঘটনা ঘটুক। তাই সবাই খুব ভালো থাকবেন। প্রতিদিনের রবীন্দ্র অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। রবি ঠাকুরই বলে গিয়েছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। আসলে উল্কাপিণ্ডের মতো জীবন থেকে নবজীবন, তারপর আধার লোকে আর এক নতুন উপলব্ধি। কি সেই উপলব্ধি? তা জানে না কেউ, কেউ দেখেও নি। ইকারুসের মতো পাখা লাগিয়ে সে নতুন জগৎ দেখার স্বাদ সতত হয় না, হয়তো পরিণতির কথা ভেবেই। রবি ঠাকুর মৃত্যুর যে দিকগুলো উত্থাপন করেছেন, তাতে খুব সুন্দরভাবে যে বিষয়গুলো নানান সময়ে জীবনের ছায়া ফেলা থেকে শুরু করে, অর্থাৎ একের পর এক মৃত্যু শোক তো এসেছে, রবীন্দ্রনাথের জীবনেও ছায়া ফেলেছে, কিন্তু আধারে ঢেকে দিতে পারেনি। কারণ মৃত্যুকে তিনি অন্তরে পালন করেছেন অমৃত রূপে। মৃত্যু সেখানে জীবনের নতুন শিল্প। কাছের মানুষের মৃত্যুতে সাময়িক শোকবিহ্বল হয়েছেন, কিন্তু যখন অন্যকে সান্ত্বনা দেওয়ার ছলে নিজেও সান্ত্বনা খুঁজছেন, তখন শোককে পরিণত করেছেন শক্তিতে। এগিয়ে রেখেছেন জীবন থেকে অনেক বেশি মহৎ করে, যেখানে জীবন মৃত্যু শিল্পে এবং শিল্প পরিণত হয়েছে সৌন্দর্যে। আদতেও কোনো দার্শনিক ছাড়া মৃত্যুকে নিরাসক্তভাবে বোধহয় অবলোকন করেন না আর কেউ। ঠিক যেমনটি করেছেন রবীন্দ্রনাথ তার নিজের জীবনের মধ্য দিয়ে। মৃত্যু শোককে আমরা সবসময় কল্পনা করি পাহাড় কিংবা সমুদ্রের সঙ্গে, যা সহজেই লঙ্ঘন বা অতিক্রম করা যায় না। কিন্তু মৃত্যু পৃথিবীতে এসেছে জিততে, হারতে শেখেনি সে। আসলে মৃত্যু নিজে জেতে না, কেউ জিতিয়ে দেয় তাকে। মৃত্যু নতুন সৃষ্টির অনুপ্রেরণা। তাহলে সে কেন হারবে? কেনই বা হারবে মানুষ তার অর্থাৎ মৃত্যুর কাছে? তাই তো রবি ঠাকুর লিখে গিয়েছেন, আমি মৃত্যুর চেয়েও বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। তার মৃত্যুঞ্জয় কবিতায় তার সৃষ্টি দিয়ে অমরত্ব লাভের যে প্রচেষ্টা তার ছিল, তা শুধুমাত্র সফল হয়েছে তা নয়, তা বহুগুণ ছাপিয়েও গিয়েছে। এরপর আমি আবার এরশাদের কাছে যাব, গান শুনবো। তার আগে একটা বিষয় জানবো। গান তো শেখা হলো, অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গানকে সঙ্গে নিয়ে চলা হলো। রবীন্দ্রনাথকে বেছে নেওয়া এবং রবীন্দ্রনাথকে আপন করে গানে থাকা, এই উপলব্ধিটা ঠিক কেমন? প্রথম উপলব্ধি আমার এক পিসি দেন। আমি তো প্রথম সেই অর্ধের বাগচির কাছে শিখতাম, 4 বছর শিখেছি। তারপরে উনি একটু দূরে অন্য কোনো স্কুলে শেখাতেন, আমার মা নিয়ে যাতায়াত করতেন, পারেননি। তখন ওই পিসি ছিলেন যে শ্রী অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখতেন। তখন বাল্মীকি প্রতিভায় মানে এই গানের মেয়ে, অশোকতরু বন্দ্যোপাধ্যায় বাল্মীকি প্রতিভা যারা দেখেছে, অপেরা টাইপ, যে গাইবে সেই নাচবে। তা উনি নিজে বাল্মীকি হতেন। তা সেই সুযোগটা পেয়েছিলাম। তারপরেই উনি আমার মাকে বললেন যে ওকে আমি শেখাবো এবং বিনা পয়সায় শেখাবো, কোনো পয়সা নেব না। তখন আমার মা আর কি বলবেন, না বলতে পারেন, অত বড় শিল্পী। তার ওই
উনি আমাকে পথ দেখান রবীন্দ্রসঙ্গীতে। তারপরে যা হয় আমাদের জীবনে, সার্টিফিকেটটা বড়, তা উনি তো পরীক্ষা বিশ্বাস করতেন না। তখন আমি ওনার সঙ্গ থেকে ছাড়িনি, ওনার কাছেও থাকলাম, বাণীচক্রে রবীন মুখার্জির কাছে ভর্তি হলাম শুধু পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু রবীন্দ্র আবার আমাকে এত ভালোবেসে ফেললেন, রবীন্দ্রার সাথে নানা অনুষ্ঠান করতে লাগলাম। আমি এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে পরীক্ষা দিইনি। আমার সাথে যেহেতু 9-10-এ অতিরিক্ত বিষয় ছিল গান, আর 11-12 গ্র্যাজুয়েশন সব থার্ড সাবজেক্ট মিউজিক ছিল, সেহেতু আমি এলাহাবাদে চিঠি দিয়ে সোজা 6th ইয়ার পরীক্ষা দিয়েছি। আচ্ছা, এরপর কি শুনবো? গানে যাই। প্রকৃতি পর্যায়ে, উপপর্যায়ে বর্ষা। পূব সাগরের পার হতে কোন এলো পরবাসী, পূব সাগরের পার হতে শূন্যে বাজায় ঘন ঘন হাওয়ায় হাওয়ায়, শন শন সব খেলাবার বাঁশি, পূব সাগরের পার হতে। সহসা তাই কোথা হতে কুলু 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 কল কল স্রোতে, দিকে দিকে ঝড়ের ধারা ছুটেছে উল্লাসী, পূব সাগরের পার হতে। আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু 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 ডমরু রব হয়েছে ওই সুর। আজ দিগন্তে তাই শুনে আজ গগন তালে পলে পলে দলে দলে অগ্নিবরণ নাগ নাগিনী ছুটেছে উদাসী, পূব সাগরের পার হতে কোন এলো পরবাসী, পূব সাগরের পার হতে শূন্যে বাজায় ঘন ঘন হাওয়ায় হাওয়ায়, শন শন সব খেলাবার বাঁশি, পূব সাগরের পার হতে কোন এলো পরবাসী, পূব সাগরের পার হতে। আসলে আমি অন্তত মনে করি যে রবীন্দ্রনাথ, যাকে নিয়ে কথা বলতে গেলে সবসময় মনে হয় যে তার গভীরতা আর সমুদ্র হিমাচল ব্যাপী। যতটুকু জানলাম তা অত্যন্ত নগণ্য, ক্ষুদ্র। যতটুকু পড়লাম তারও গভীর অবধি পৌঁছনোর যতটা সময়, যতটা ধ্যান, জ্ঞান, ধারণা এই সমস্ত কিছু দেওয়া উচিত, তা হয়তো ঠিক হয়ে উঠল না। আর এই পাওয়া না পাওয়ার মাঝেই রবি ঠাকুর থেকে গিয়েছেন বাঙালির প্রাণের ঠাকুর হয়ে। এই পাওয়া না পাওয়ার মাঝেই তিনি জিতিয়ে রেখেছেন এ বাংলাকে, এ বাঙালিকে। শুধু তাই নয়, আমার আপনার মনের অনুভূতিকে। যখন যখন তিনি ভেঙে পড়েছেন, তিনি দেখেছেন তার চারপাশের মানুষজন ভেঙে পড়ছে, কখনো মজার ছলে, কখনো ঠাট্টা, কখনো রসিকতায় তিনি ভরিয়ে রাখতেন তার চারপাশ। জীবনের শেষ সময়টুকু অসুস্থতা, নিজেকে সেভাবে আর সুস্থ স্বাভাবিক দেখতে না পারার একটা অদ্ভুত অনুভূতি, যা আজও প্রত্যেকটা মানুষের হয়। আপনার হয়েছে, আমার হবে, এটাই স্বাভাবিক।
কিন্তু সে সময়ও তিনি সৃষ্টি করে গিয়েছেন। বোলপুর থেকে শয্যাশায়ী অবস্থায় ফিরে আসা সেই শেষ ট্রেন, অর্থাৎ যেই ট্রেনে চেপে তিনি বোলপুর থেকে জোড়াসাঁকোর বাড়িতে ফিরেছিলেন, কলকাতায় এসেছিলেন, তাকে অবশ্য রবি প্রেমীরা লাস্ট জার্নি বলেন। যে লাস্ট জার্নির মডেল প্রতীকী এখনও জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির প্রদর্শনী ভবনে রাখা। শুধু তাই নয়, শেষ মুহূর্তে যে অস্ত্রোপচার তার হয়েছিল, যে অপারেশন তার হয়েছিল, সেই মডেলও রাখা হয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। প্রত্যেকটা মুহূর্তই তুলে ধরবার চেষ্টা করা হয়েছে আগামী প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের কাছে। যে মানুষটা জানতেনই না সকালবেলা যে তার অপারেশন হবে, কি হয়েছে তার পরিবারও জানত না, সেই সময়ও মানুষটা ছন্দ বেঁধেছিলেন, কথার পৃষ্ঠে কথা বেঁধে কবিতা লিখেছিলেন। এবং সেই কবিতা তিনি খালি মুখে উচ্চারণ করতেন আর লেখা হতো অন্য কারোর হাত ধরে, কারণ সেই শক্তিও সেই সময় রবি ঠাকুরের ছিল না। এই এত না থাকার মাঝেও রবি ঠাকুর একটা কথা বলেছিলেন যখন জানলেন তার অপারেশন হবে, যে ডাক্তার বলেছে অপারেশন হওয়ার পর আমার মাথা আরো পরিষ্কার হয়ে যাবে, কিছু এদিক ওদিক হয়েছে, কিছু খুঁত রয়েছে, তারপর মেজে ঘষে দেব। সেই রবি ঠাকুর সত্যি কি আমরা তাকে 22শে শ্রাবণে আটকে রাখতে পারি? যার ইচ্ছে ছিল শান্তিনিকেতনে প্রকৃতির কোলে নীরবে নিভৃতে তিনি মিশিয়ে যাবেন, তার হয়নি। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই জয়ধ্বনি, রবি ঠাকুরের জয়, রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম, এই ধ্বনিতে তার শেষ যাত্রা ছিল। তার শেষ স্বপ্ন পূরণ না হলেও তিনি যেভাবে জিতে থেকেছেন, জিতে গিয়েছেন এবং আমাকে আপনাকে জিতিয়ে রেখেছেন, কারণ আজও আমি আপনি বাঙালি বলার পর আমরা গর্ববোধ করে বলি আমরা রবির দেশের মানুষ, আমরা রবির ঘরের লোক। এরপর কি শুনবো শিক্ষাদি আপনার কাছ থেকে? প্রকৃত পর্যায়ে, উপপর্যায়ে বর্ষা। বেশ, বর্ষার গান শুনবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, আমি মধ্যমগ্রাম থেকে রাধা ঘোষ বলছি। আচ্ছা, বলুন। হ্যাঁ, বলছি যে আপনাদের এই অনুষ্ঠানটা খুবই সুন্দর আর আপনার সঞ্চালনাও খুব সুন্দর। ধন্যবাদ। আমি হচ্ছি এশার খুব কাছের একজন মানুষ, এশাও আমার খুব কাছে। ওর গান আমাদের ভীষণ প্রিয়, আর ওর একটা নিজস্ব গ্রুপ আছে, সেই গ্রুপের আমি একজন সদস্য, প্রয়াস ওর গ্রুপের নাম। আর ওই জন্য ওর কাছ থেকে আমরা প্রচুর গান শিখেছি, এবং গান শিখেছি অর্থে ওর একটা ভীষণ ভালো গুণ, যেটা হচ্ছে ও খুব নতুন নতুন গান শেখাতে চায় আমাদেরকে। আমাদের তাতে অনেক মানে সমস্যা হয়, কারণ গানগুলো বেশ কঠিন থাকে, আমাদের তুলতে অসুবিধে হয়, কিন্তু ও সবসময় আমাদেরকে সাহস দেয় যে হ্যাঁ হ্যাঁ পেরে যাবে। আর আমরা যারা ওর কাছে গান করি, আমরা সবাই যে গান শিখি বা সবাই গান শিখেছি এমন নয়, মানে ও আমাদেরকে নিয়েই বেশ কিছু বছর ধরে চলছে। এই জন্য আমি ওর কাছে খুব কৃতজ্ঞ, এবং সবার হয়েই ওর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। ঠিক আছে, আমি আরো গান শুনতে যাই। পাশের শিল্পীকেও আমার অনেক শুভেচ্ছা, ওনার গানও বেশ ভালো লাগছে। নমস্কার, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ জানাবো, সঙ্গে থাকুন এভাবেই, গানে যাই। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বনে শনে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে
বনে, গগনে গগনে ডাকে দেহা, ছায়া ঘনাইছে বনে বনে। যে মধু হৃদয়ে ছিল মাখা, কাঁটাতে কি ভয়ে দিলে ঢাকা। যে মধু হৃদয়ে ছিল মাখা, কাঁটাতে কি ভয়ে দিলে ঢাকা। বুঝিয়ে যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে। বুঝিয়ে যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে। আড়ালে আড়ালে দেয়ানে আপনায় লুকায়ে, দেয়ানে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে ধেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। প্রকৃতির সঙ্গে কিভাবে মিশে গিয়ে মানুষ বেঁচে থাকতে পারে তা হয়তো আজ সত্যিই আজকের দিনে দাঁড়িয়ে সালটা 2025 আমরা অধিকাংশ মানুষজন ইট কাঠ কংক্রিটের শহরে পেল্লাই বাড়িতে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে বোঝার খুব একটা সুযোগ পাই না। কিন্তু এর বাইরে বেরোলে সবুজ মাঠ, আলপথ, বাউলের হেঁটে যাওয়া, গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে ছুটে চলা এক রাশ কচিকাঁচা, এই সমস্ত কিছু যেন আমাদের বইয়ের পাতা আর কল্পনার জগৎকে ভরিয়ে তুলেছে বটে। তবে আজকের বাস্তবের শৈশব কতটা কাদা মেখে মাঠে খেলতে পারে, কতটা খোলা হাওয়ায় শ্বাস নিতে পারে, এ নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে, তর্ক বিতর্ক রয়েছে। আধুনিক হয়েছি আমরা, কিন্তু এই অত্যাধুনিকের জীবনযাপনে রবি ঠাকুর বারংবার যা বলে গিয়েছেন, কারণ প্রকৃতি আমাদের যা দেয় ইটকাঠ কংক্রিটের শহর তার বিন্দুমাত্র দেয় না। তারপরেও আমরা চেষ্টা করি সেই সমস্ত প্রকৃতির স্বাদ বইয়ের পাতা থেকে আস্বাদন করতে। তা করলে কি আর হয়? একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। আমার নাম রিনা চক্রবর্তী, আমি মধ্যমগ্রাম থেকে কথা বলছি। নমস্কার। সবাইকে আমার প্রণাম জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সুপ্রভাত জানাচ্ছি, দুই সঙ্গীত শিল্পী এবং সঞ্চালিতা বোনকে। সকলের মিলিয়ে যে অভিনব একটা প্রয়াস করছেন আমাদের খুব ভালো লাগছে, খুব সুন্দর শুনছিও। আর বিশেষভাবে বলবো এর সাথে সাথে আমার পরিচয়ের কথা, যেহেতু মধ্যমগ্রামে থাকি এবং ওর কাছাকাছি থাকি, ওর সঙ্গীত মানে শিক্ষা যা শুনেছি সেটা তো আজকেও আবারও শুনলাম, আগেও শুনেছি। আর পরিচালনার কথা যেটা বলবো সেটা হচ্ছে ওর যে অপূর্ব সঙ্গীতের সুরের মাধুর্য আর আপনার গানের নির্বাচন, এই যে একটু আগে রাধা বললো, সেটা হচ্ছে যে অদ্ভুত একটা অপ্রচলিত গানের প্রতি আমাদের একটা আকর্ষণ ও তৈরি করতে সক্ষম হয়েছে এবং অদ্ভুত সুন্দরভাবে আমাদের সেই কঠিন গানগুলো শেখাতেও পেরেছে। ওর পরিচালনার গুণও অসাধারণ, গানের মাধুর্য তো আলাদা, সেটা তো আপনারা সবাই শুনছেন জানেনই। এইটুকু বলবো। আর আরেকজন শিল্পীকেও আমার অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানালাম, উনিও খুব সুন্দরভাবে আপনাদের সঙ্গে বসে আছেন এবং গান শোনাচ্ছেন।
আমরা সত্যি খুব ভালো সুন্দর একটা সময় কাটাচ্ছি। নমস্কার, আবার গানে ফিরে যাই। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সঙ্গে থাকুন, এভাবেই আপনারা এশাদি শিখাদির সঙ্গে যেমন রয়েছেন আমাদের সকলের সঙ্গে জুড়ে থাকুন, এটাই আমরা চাইবো। কিন্তু কথা যখন হচ্ছে বা কথায় যখন রবি ঠাকুর তার জন্ম ও মরণ একটি কবিতা লিখেছেন। সেই কবিতায় সমানভাবে, অর্থাৎ ওই যে বলছিলাম না, আমরা ধারাবাহিকভাবে বলে আসছি যে জন্ম আর মৃত্যু সবটাই সত্যি, সমস্যা হচ্ছে আমরা কতটা মেনে নিতে পারলাম তাতে। আপনার মানুষটি আপনাকে, আপনার পাশের মানুষ, আপনার নিকট মানুষ আপনাকে ছেড়ে চলে যাওয়ার ভার থাকবে। ভারাক্রান্ত মন থাকার পরেও তার ভালোটুকু নিয়ে তাকে যদি আমরা আমাদের মাঝে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে তিনি আমাদের সঙ্গে থেকে যাবে ততদিন যতদিন আমি থেকে যাব। তার জন্ম মরণ কবিতায় রবি ঠাকুর লিখছেন, নব নব প্রবাসেতে নব নব লোকে বাঁধিবে এমনই প্রেমে প্রেমের আলোকে, বিকশিত হব আমি ভুবনে ভুবনে, নব নব পুষ্পদলে প্রেম আকর্ষণে, যত গৌরহ মধুমোর অন্তরে বিলসে উঠিবে অক্ষয় হয়ে নব নবরসে, বাহিরে আসিবে ছুটি অন্তহীন প্রাণে, নিখিল জগতে তব প্রেমের আহ্বানে, নব নব জীবনের গন্ধ যাব রেখে, নব নব বিকাশের বর্ণ যাব এঁকে, কে চাহে সংকীর্ণ অন্ধ অমরতা কূপে এক ধরাতল মাঝে শুধু এক রূপে বাঁচিয়া থাকিতে, নব নব মৃত্যুপথে তোমারে পুজিতে যাব জগতে জগতে। অর্থাৎ শুধু শূন্য হাতে কান্না সম্বল করে আচমকা এক পথিকের অজানিত এক মহাশূন্যে নিক্ষিপ্ত হওয়ার মতো এই জন্ম মরণ কবিতায় কবির অনুভূতি। হঠাৎ হাওয়ায় ভেসে আসা সেই পথিক ধীরে ধীরে স্থান করে নেয় নিজের। নব নব গীতে নব নব উচ্ছ্বাসে নিজেকে বিস্তৃত করে চলে নতুন প্রেমের টানে। কবির এহেন অনুভূতি অনেকটা অভিজ্ঞতাবাদী চিন্তাবিদের ন্যায়। মানুষের প্রথম আবির্ভাবে মনটা থাকে অলিখিত এক সাদা কাগজের মতো। দিনে দিনে সেখানে লেখা হয় নতুন অভিজ্ঞতার নানা রকম প্রয়াস। সেটাই তিনি স্মরণ করিয়ে দিয়েছেন মানুষের কর্তব্য তথা প্রয়োজনীয় কাজের কথা। কারণ ব্যক্তিগত দুঃখ আর মৃত্যু মিছিলে 1875 সালে 14 বছর বয়স তখন রবি ঠাকুরের তার মাতৃবিয়োগ ঘটে। সেটাই ছিল প্রথম অতি আপনজনের বিদায়। কারণ মা হারা সন্তান যে ঠিক কি, তারা যারা মা হারিয়েছেন তারাই বোঝেন। এরপর 1885 সালে তার বন্ধু প্রতিম বৌদি কাদম্বরী দেবীর মৃত্যু। তখন রবীন্দ্র জীবনে নেমে আসে নিদারুণ এক দুঃখ ভার। এরপর একের পর এক আপনজনের বিদায়। শ্রী মৃণালিনী দেবী 1902 সালে 30 বছর বয়সে মারা যান। 1903 সালের সেপ্টেম্বরে তার 13 বছর বয়সী কন্যা রেণুকার মৃত্যু হয়। তার 2 বছর পর তার পিতৃবিয়োগ ঘটে। মৃত্যু মিছিলের এই দুঃসহ শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবার সালটা 1907। তার ছোট ছেলে সৌমিন্দ্রনাথ কলেরায় আক্রান্ত হয়ে মাত্র 13 বছর বয়সে কবিকে ছেড়ে চলে যান। এত সব আপনজনের বিদায় রবীন্দ্রনাথকে শোকে শক্ত করে তোলে। দীর্ঘ 80 বছরের জীবনে তিনি হয়ে ওঠেন নিষ্পৃহ, নির্লিপ্ত, ভাবলেশহীন, নীরব এক জীবন। তাই মৃত্যুকে এত কাছ থেকে দেখেছেন বলেই বোধহয় মৃত্যু চিন্তা থেকে চেতনায় উদ্বুদ্ধ করতে পেরেছেন রবি ঠাকুর। গানে গানে ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। গানে গানে ফিরলাম। প্রতিদিনের রবীন্দ্রনাথের আজকের
আজকের পর্বের, অর্থাৎ এই শোক নয় উদযাপনের আজকের পর্বের একদম শেষ যে পর্বে আমরা থাকি তাতে একদম শেষ পর্যায়ে, এবং এই শেষ পর্যায়ে এসেও গান, কবিতা, কথা, ছোট গল্প, উপন্যাস যা যা রবি ঠাকুর বলে গিয়েছেন, লিখে গিয়েছেন, তার সবেতেই যেভাবে একদম ময়দানে নেমে বিপ্লবের থেকেও খাতায় কলমে, একটা কলমের জোরে ঠিক কতটা পরিবর্তন আনা সম্ভব হয় মানুষের চেতনার, তা তিনি বুঝিয়ে দিয়েছেন। গানে ফিরবো এরশাদের কাছে, শুনি এবারের গান। আচ্ছা, এইটিও বিচিত্র পর্যায়ে। না গো এই যে ধুলা আমার নায়ে, না গো তোমার ধুলার ধরার পরে উড়িয়ে যাব সন্ধ্যা পায়ে। না গো দিয়ে মাটি আগুন জ্বালে রোজলে দেহ পূজার থালি, দিয়ে মাটি আগুন জ্বালে রোজলে দেহ পূজার থালি, শেষ আরতি সারাক্ষণে ভেঙে যাব তোমার পায়ে। না গো এই যে ধুলায় আমার নায়ে। ফুল যা ছিল পূজা তরে, যেতে পথে নালি হতে অনেক যে তার গেছে পরে, কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে, কত প্রদীপ এই থালাতে সাজিয়েছিলে আপন হাতে, কত যে তার নিবল হাওয়ায় পৌঁছল না চরণ ছায়ে। না গো এই যে ধুলায় আমার নায়ে। না গো রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তার পর্বে বলেছিলাম, রবীন্দ্রনাথ মানুষের মধ্যেই তো ঈশ্বরকে খুঁজেছেন, তাই তার সৃষ্টিতে, তার গানে, কবিতায় নাথ, প্রভু, স্বামী, রাজা, এইভাবে এই সম্বোধন তিনি দিয়েছেন ঈশ্বরকে, আর জিতিয়ে দিয়েছেন মানবতাবোধকে। রবীন্দ্রনাথ এমন একজন স্রষ্টা যিনি কেবল নিজের সময়ের জন্যই লেখেননি, বরং ভবিষ্যতের সময়ের জন্যও লিখে গিয়েছেন। তিনি বলেছিলেন, আমি সেই দিনটি আজ দেখতে পাচ্ছি যখন মানুষ গোষ্ঠীভেদে নয় চৈতন্যে মিলবে। এই ভবিষ্যৎ দর্শন, বিশ্বচিন্তা, মানবতা আজকের সংকীর্ণ জাতিগত, ধর্মীয়, রাজনৈতিক বিভাজনের যুগেও যেন আমাদের মাঝে কোথাও একটা
আশার আলো জাগায়। আর সেই আলোই আমরা চাই এই প্রতিদিনের রবীন্দ্রনাথের মধ্য দিয়ে আরও মানুষের কাছে পৌঁছে দিতে। শিখাদির কাছ থেকে এরপর গান শুনবো। আমি প্রকৃতি পর্যায়ে বর্ষারই গান গাইছি। শুনি। এসো নিবনে ছায়া বিথি তলে, এসো করো স্নান নব ধারা জলে, এসো নিবনে ছায়া বিথি তলে, এসো করো স্নান নব ধারা জলে, এসো নিবনে ছায়া বিথি তলে। তলে এসো করো স্নান নব ধারা জলে, এসো নিবনে ছায়া বিথি তলে। আজি ক্ষণে ক্ষণে হাসি খানি সখী অধরে নয়নে, উঠুক চমকে আজি ক্ষণে ক্ষণে হাসি খানি সখী অধরে নয়নে, উঠুক চমকে আজি ক্ষণে ক্ষণে। বিথি তলে এসো করো স্নান নব ধারা জলে, এসো নিবনে ছায়া বিথি তলে। গানের মাঝে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? নমস্কার। 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 আর সৌম্য উদযাপন দেখছি, কিন্তু কথা হচ্ছে আমার 3 বছর হলো আমার অকালে একমাত্র সন্তান চলে গেছে। তার নাম ছিল রবীন্দ্রনাথকে ভালোবেসে নাম দিয়েছিলাম বিহঙ্গ। বিহঙ্গ পাখি হয়ে উড়ে চলে গেছে। আমি সম্পূর্ণ এক। একটা গানের অনুরোধ করছিলাম, যখন পড়বেন না আমার পায়ের চিহ্ন এই বাটি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। দেখুন, আমরা ওই যে বললাম, যা কিছু হারাই তা তো হারাই, কিন্তু ওই হারাইয়ের মাঝে থেকেও কোথাও একটা, আমি হয়তো এখন বলছি ঠিকই, কিন্তু আমিও কতটা পারবো আমি জানি না, কিন্তু তারপরেও ওই বেঁচে থাকা, বাঁচিয়ে রাখা, তাকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। সেভাবেই আমরা আমাদের বাকি জীবনের অংশটা কাটিয়ে ফেলবো। সঙ্গে থাকুন। আজকের শিল্পীদের তো নির্দিষ্ট গানের তালিকা রয়েছে, তার মধ্য দিয়েও আমরা চেষ্টা করব, একবারে হয়তো পারবো না, একটু একটু করে। সেই ক্ষতর কোনো প্রলেপ হয় না, ওষুধ হয় না, কিন্তু তাকে সঙ্গে নিয়ে তো আমরা চলতেই পারি। এরপর এর সাথে আপনার কাছে যাব। পূজা পর্যায় শুনি।
ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, বুঝি আমার মন হরণ, বুঝি আমার মন হরণ। আসে গোপনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে। পাবার আগে কিসের আভাস পাই, চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই। মালার গন্ধ এলো, মালার গন্ধ এলো, যার জানি স্বপনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে। ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে ওই যে, তা চলার পথের কাছে ওই যে। দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজে। দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে শঙ্খ ওঠে বাজে। আশার হাওয়া লাগে, আশার হাওয়া লাগে, ওই নিখিল গগনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে। যেহেতু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একটু একটু করে ওই যে বললাম সময়ের বেড়া জালে আমরা বন্দি, সময়ের কাছে আমরা দায়বদ্ধ। এরপর আমি অবশ্যই শিখাদির গানে যাব। তার আগে একটা বিষয় বারংবার রবি ঠাকুর তিনি বলে গিয়েছেন, আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। তাই তিনি না চাইতেও শতবর্ষ পরেও তিনি এভাবেই প্রত্যেকটা সময়ে নবনব যুগের চালক হিসেবে থেকে যাবেন। বাংলা বাঙালি কৃষ্টি সংস্কৃতিকে আরো অনেকটা পথ প্রসারিত করবার জন্য। এরপর শিখাদির কাছে গান শুনব। প্রকৃতি পর্যায় কিন্তু বাউল অঙ্গের গান। বেশ বেশ শুনি। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে তারা। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে তারা। বাদল বাউল বাজায় 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 রে, সারা বেলা ধরে ঝড়ো 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 ধারা। বাদল বাউল বাজায় 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 রে। জামের বনে ধানের খেতে আপন দানে আপনি মেতে। জামের বনে ধানের খেতে
মাঝে পাতায় পাতায় টুকুর 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 মধুর বাজে ঘন ঝটার ঘটা ঘনার আধার আকাশ মাঝে পাতায় পাতায় টুকুর 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 মধুর বাজে ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে ভেড়ায় ঘুরে ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে ভেড়ায় ঘুরে উবে হাওয়া গৃহহারা বাদল বাউল ভাজায় বাজায় ভাজায় রে বাজায় রে তারা বাদল বাউল ভাজায় 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 রে বাদল বাউল ভাজায় বাজায় ভাজায় রে। কিছুক্ষণ আগেই আমি গ্রাম বাংলার মেঠো পথের কথা বলছিলাম, আর এই আলপথ ধরে এই বাউলের কথা রবি ঠাকুর খালি গান বেঁধেছেন তা নয়, কবিতাতেও লিখেছেন, দূরে অশ্বত্থ তলায় পুতির কণ্ঠিখানি গলায় বাউলে দাঁড়িয়ে কেন আছো, সামনে আঙিনাতে তোমার একটা রাটি হাতে তুমি সুর তুলিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই, ইচ্ছে হেঁচায় নাতবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই, বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে মাঠে ঘাটে, তোমার ঘরে নেই তালা, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি, ওগো তোমার নাচে যেন ঢেউয়ের তোলা আছে ঝরে গাছের লুটোপুটি, অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি দেখতে পায় যে মন যেন নাম না জানা বন কোন পথ হারা পর্বতে, হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। এরশাদের গানে যাব। হ্যাঁ, সামনে তো স্বাধীনতা দিবস আসছে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান বেশ জন্মেছি দেশে সার্থক জন্ম জনম মাগো তোমায় ভালো বেশে জনম আমার
জন্মেছি এই দেশে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, শুধু জানি আমার ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, ওই আলোতে নয়ন রে